পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন সেজন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। 186 নম্বর ব্যাখ্যা। সফররত অবস্থায় রোজা না রাখার ব্যক্তির ইচ্ছা ও পছন্দের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর যেতেন, তাদের কেউ রোজা রাখতেন আবার কেউ রাখতেন না। উভয় দলের কেউ পরস্পরের বিরুদ্ধে আপত্তি উঠাতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সফরে কখনো রোজা রেখেছেন, কখনো রাখেননি। এক সফরে এক ব্যক্তি বেহুশ হয়ে পড়ে গেল, তার চারিদিকে লোক জড়ো হয়ে গেল। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপার কি জিজ্ঞেস করলেন। বলা হলো, এই ব্যক্তি রোজা রেখেছে। জবাব দিলেন, এটি সৎ কাজ নয়। যুদ্ধের সময় তিনি রোজা না রাখার নির্দেশ জারি করতেন, যাতে দুশমনদের সাথে পাঞ্জা লড়াবার ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা দেখা না দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, দুবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজান মাসে যুদ্ধে যাই, প্রথমবার বদরে এবং শেষবার মক্কা বিজয়ের সময়। এই দুবারই আমরা রোজা রাখিনি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটাই কাফেরদের সাথে লড়াইয়ের দিন, কাজেই রোজা রেখো না। অন্য হাদিসে নিম্নোক্তভাবে বলা হয়েছে, অর্থাৎ শত্রুর সাথে মোকাবেলা করতে হচ্ছে, কাজেই রোজা রেখো না। এর ফলে তোমরা যুদ্ধ করার শক্তি অর্জন করতে পারবে। সাধারণ সফরের ব্যাপারে কতটুকু দূরত্ব অতিক্রম করলে রোজা রাখা ভাঙ্গা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বক্তব্য থেকে তা সুস্পষ্ট হয় না। সাহাবায়ে কেরামের কাজও এই ব্যাপারে বিভিন্ন। এই ব্যাপারে সঠিক বক্তব্য হচ্ছে এই যে পরিমাণ দূরত্ব সাধারণের সফর হিসাবে বর্ণিত এবং যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলে মুসাফির অবস্থা অনুভূত হয়, তাই রোজা ভাঙ্গার জন্য যথেষ্ট। যেদিন সফর শুরু করা হয় সেদিনে রোজা না রাখার ব্যক্তি নিজের ইচ্ছাধীন। এটি একটি সর্বসম্মত বিষয়। মুসাফির চাইলে ঘর থেকে খেয়ে বের হতে পারে, আর চাইলে ঘর থেকে বের হয়েও খেয়ে নিতে পারে। সাহাবীদের থেকে উভয় প্রকারের কাজের প্রমাণ পাওয়া যায়। কোন শহরে শত্রুদের দ্বারা আক্রমণ হলে সেই শহরের অধিবাসীরা নিজেদের শহরের অবস্থান করা সত্ত্বেও জিহাদের কারণে রোজা ভাঙতে পারে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেন। কোন কোন আলেম এর অনুমতি দেননি, কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত শক্তিশালী প্রমাণের ভিত্তিতে এই অবস্থায় রোজা ভাঙ্গাকে পুরোপুরি জায়েজ বলে ফতোয়া দিয়েছিলেন। 187 নম্বর ব্যাখ্যা। অর্থাৎ আল্লাহ রোজা রাখার জন্য কেবল রমজান মাসের দিনগুলোকে নির্দিষ্ট করে দেননি, বরং কোন শরীয়ত সমর্থিত উযুরের কারণে যারা রমজানের রোজা রাখতে অপারগ তারা অন্য দিনগুলোরই রোজা রাখতে পারে। এর পথ উন্মুক্ত রাখা হয়েছে। মানুষকে কোরআনের যে নিয়ামত দান করা হয়েছে তার শুকরিয়া আদায় করার মূল্যবান সুযোগ থাকে। কেউ বঞ্চিত না করা হয় তার জন্য এই ব্যবস্থা। এই প্রসঙ্গে এই কথাটি অবশ্যই অনুধাবন করতে হবে যে রমজানের রোজাকে কেবলমাত্র তাকওয়ার অনুশীলনী গণ্য করা হয়নি, বরং কোরআনের আকারে আল্লাহর যে বিরাট ও মহান নিয়ামত মানুষকে দান করেছেন, রোজাকে তার শুকরিয়া আদায়ের মাধ্যমে হিসাবেরও গণ্য করা হয়েছে। আসলে একজন বুদ্ধিমান, জ্ঞানী ও সুবিবেচক ব্যক্তির জন্য কোন নিয়ামতের শুকরিয়া আদায়ের এবং কোন অনুগ্রহের স্বীকৃতির প্রদানের জন্য সর্বোত্তম পদ্ধতি একটি হতে পারে, আর তা হচ্ছে যে উদ্দেশ্য পূর্ণ করার জন্য সেই নিয়ামতটি দান করা হয়েছিল তাকে পূর্ণ করার জন্য নিজেকে সর্বাত্মকভাবে প্রস্তুত করা। কোরআন আমাদের এই উদ্দেশ্য দান করা হয়েছে যে আমরা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথ জেনে নিয়ে নিজেরা সেই পথে চলব এবং অন্যদেরকেও সেই পথে চালাবো। এই উদ্দেশ্য আমাদের তৈরি করা সর্বাত্মকের মাধ্যমে হচ্ছে রোজা।
কাজী কোরআন নাজিলের মাসে আমাদের রোজা রাখা কেবল ইবাদত, নৈতিক অনুশীলনই নয়, বরং এই